ভাবুন তো একবার, আপনি যা কল্পনা করছেন তা হুবহু আপনার চোখের সামনের দেওয়ালে সিনেমা হলের মতো চলছে। কেমন হবে ব্যাপারটা? না, এটা কোনো সায়েন্স ফিকশন নয়। 1893 সালে এই অসম্ভব কাজটাই করে দেখানোর কথা বলেছিলেন একজন মানুষ। তিনি এমনও ডিভাইস তৈরি করেছিলেন যা দিয়ে মুহূর্তের মধ্যে বড় বড় দালান ভেঙে ফেলা যেত। যে মানুষটি দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করতে পারতেন, তার কাছে এসব অসম্ভব ছিল না। তিনি এমন এক প্রতিভা যাকে সমসাময়িক পৃথিবী সম্মান দিতে পারেনি। আমরা আজ জানব সেই মহান বিজ্ঞানী নিকোলা টেসলার গল্প। তার জীবনের এই অবিশ্বাস্য অধ্যায়টি আজ আপনার সফলতার মূল মন্ত্র হতে পারে। মূল গল্প, এক মহামানবের জন্ম। টেসলা 1856 সালের 10ই জুলাই অস্ট্রিয়া সাম্রাজ্যের এক গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মের পরপরই একজন মহিলা মন্তব্য করেছিলেন যে এই ছেলে হবে অন্ধকারের প্রতীক, কিন্তু তার মা সাথে সাথেই দৃঢ়তার সাথে বলেছিলেন, আমার ছেলে হবে আলোর প্রতীক, পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করবে। মায়ের সেই কথাই হয়তো টেসলার মাথায় গেঁথে গিয়েছিল। আজ তার উদ্ভাবিত বৈদ্যুতিক প্রযুক্তি বিশ্বের 80%-এরও বেশি প্রযুক্তির ভিত্তি। তিনি ছিলেন অসম্ভব কৌতূহলী। ছোটবেলা থেকেই বিদ্যুৎ এবং প্রকৌশলের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। যদিও আর্থিক সংকটের কারণে তাকে জুয়া এবং গ্যাম্বলিংয়ের মতো অন্ধকার জগতের সাথেও জড়িয়ে পড়তে হয়েছিল, কিন্তু প্রবল ইচ্ছাশক্তির জোরে তিনি সেখান থেকে বেরিয়ে এসে টেলিগ্রাফ কোম্পানিতে কাজ শুরু করেন। সেখানেই তিনি অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট আবিষ্কার করেন। কারেন্টের যুদ্ধ। এডিসন বনাম টেসলা। 1884 সালে 28 বছর বয়সে টেসলা নিউ ইয়র্কে আসেন এবং টমাস আলভা এডিসনের সাথে কাজ শুরু করেন। টেসলা বিশ্বাস করতেন ভবিষ্যৎ হবে এসি কারেন্টের, আর এডিসন জোর দিয়েছিলেন ডিসি কারেন্টের উপর। যখন টেসলা এসি কারেন্টের নকশা নিয়ে এডিসনের সামনে দাঁড়ালেন, এডিসন হেসে উড়িয়ে দিলেন। জবাবে টেসলা দৃঢ়তার সাথে বলেছিলেন, আমার আবিষ্কার মিথ্যা হতে পারে না, আমি সেটা প্রমাণ করেই দেখাবো। এরপর হঠাৎ একদিন টেসলার গবেষণাগারে আগুন লাগে, তার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। সহকর্মীরা যখন খবর দিলেন, টেসলা শুধু এক গ্লাস পানি খেয়ে শান্তভাবে বলেছিলেন, ব্যাপার না, আমরা আবার শুরু করব, কারণ আমার স্বপ্ন পুড়েছে, আমার প্রতিভা নয়। এডিসন তখন এসি কারেন্টকে বিপজ্জনক প্রমাণ করতে একের পর এক অপপ্রচার শুরু করেন। টেসলার বিরুদ্ধে এত ষড়যন্ত্র সত্ত্বেও তিনি জর্জ ওয়েস্টিংহাউসের সাথে অংশীদারিত্ব করে কাজ চালিয়ে যান। 1893 সালে শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে এসি কারেন্টের ব্যবহার তার সাফল্য নিশ্চিত করে এবং শেষ পর্যন্ত এই এসি কারেন্টই আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে। টেসলার অবিশ্বাস্য আবিষ্কার ও ট্র্যাজেডি। নিকোলা টেসলা ছিলেন সত্যিকারের এক মাস্টার মাইন্ড। তিনি শুধু এসি বিদ্যুৎ ব্যবস্থা আবিষ্কার করেননি, টেসলা কয়েল, রেডিওর প্রাথমিক ধারণা, রিমোট কন্ট্রোল বোর্ড এবং ওয়্যারলেস বা তারবিহীন বিদ্যুৎ সঞ্চালনের ধারণাও দিয়েছিলেন। এমনকি তিনি মানুষকে নিয়ে এমন গবেষণা করেছিলেন যে মানুষের মস্তিষ্কের চিন্তা বা ছবিগুলোকে তিনি দেওয়ালের পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। তিনি আধুনিক রোবোটিক্স এবং এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি স্থাপনকারী। কিন্তু এত বড় প্রতিভার জীবনেও ছিল চরম ট্র্যাজেডি। তার স্বপ্ন ছিল গোটা পৃথিবীতে বিদ্যুৎ একদম বিনামূল্যে পৌঁছে দেওয়া। ঠিক এই কারণেই বিনিয়োগকারীরা পিছিয়ে গেলেন, কারণ তারা চাইতো টেসলার আবিষ্কারকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভর্তি করতে। তাই তারা তাকে অর্থ দেওয়া বন্ধ করে দেয়। এই সুযোগে কিছু অসৎ বিজ্ঞানী তার ফর্মুলা চুরি করে নিজেদের আবিষ্কার বলে চালিয়ে দেয়। এক সময় তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল, কিন্তু সেটি টমাস আলভা এডিসনের সাথে যৌথভাবে ঘোষণা করা হয়। এডিসনের প্রতারণা মেনে নিতে না পেরে টেসলা সেই পুরস্কার প্রত্যাখ্যান করেন। এই ঘটনায় প্রমাণ করে যে শুধু আবিষ্কারই নয়, নৈতিকতার দিক থেকেও টেসলা ছিলেন একজন আদর্শ মানুষ। তার জীবনী হলো বিশ্বের সেরা 5 জন বিজ্ঞানীর জীবনী থেকে শেখার মতো এক অনুপ্রেরণা, যেখানে প্রতিভার কাছে হার মানে অর্থ আর ক্ষমতা। জীবনের শেষ দিনগুলিতে এই মাস্টার মাইন্ডকে নিউ ইয়র্কের একটি হোটেল কক্ষে খুব কষ্টে থাকতে হয়েছিল।
তার জীবনের সবচেয়ে বড় দুঃখ ছিল যা তিনি করতে চেয়েছিলেন তার মাত্র 10% তিনি করে যেতে পেরেছেন। টেসলার জীবন আমাদের শেখায় যে সত্যিকারের প্রতিভারা হয়তো সব সময় যোগ্য মর্যাদা পান না, কিন্তু ইতিহাস তাদের কখনো ভুলে না। তার নামেই টেসলা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, যা আজ বৈদ্যুতিক গাড়ির বাজারে বিপ্লব ঘটিয়েছে। আমরাও কি এমন কোনো কাজ করতে পারি না যা আমাদের এই পৃথিবীর অন্ধকার দূর করবে? টেসলার একটি বিখ্যাত উক্তি দিয়ে শেষ করছি, যদি তুমি মহাবিশ্বের সমস্ত গোপন রহস্য সম্পর্কে জানতে চাও, তাহলে শক্তি, কম্পন ও তরঙ্গ নিয়ে ভাবতে শুরু করো। এই মহান বিজ্ঞানীর গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। আর ভবিষ্যতে এরকম আরও রহস্যময় জীবনকাহিনী জানতে পাথ টু লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।